সিলেটের বিশ্বনাথের স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। সিলেটের বিশ্বনাথের স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, রায়ের পর সুমেলের পরিবারের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি সর্বশেষ এই মুহূর্তে আইনি প্রক্রিয়ার কি বাকি রয়েছে জানাবেন। দেখুন তানিয়া, সিলেটের সবচেয়ে আলোচিত একটি মামলা হচ্ছে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলা, যেটি 2021 সালের 1 মে সিলেটের বিশ্বনাথের চাউলদৌনে হাওরে মাটি কাটা নিয়ে সংঘর্ষে সেখানে স্কুল ছাত্র শিমুলকে হত্যা করা হয় এবং এরপরে স্কুল ছাত্র সুমেলের চাচা বাদী হয়ে একটি মামলা করেন বিশ্বনাথ থানায় এবং দীর্ঘ 4 বছর বিভিন্ন বিচার প্রক্রিয়া শেষে আজকে কিন্তু সেই আলোচিত হত্যা মামলাটির রায় প্রদান করে সিলেটের অতিরিক্ত জেলা জজের প্রথম আদালত। সেখানে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পাশাপাশি অন্যান্য 7 আসামিকে যাবজ্জীবন এবং বাকি 17 আসামিকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে আমরা যে স্বজনের পরিবারের সাথে কথা বলেছিলাম, নিহত সুমেলের স্বজনের পরিবারের সাথে কথা বলেছিলাম, তারা সেখানে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন এবং তারা বলছেন যে দেশে এখনো সঠিক বিচার আছে, সেটি হচ্ছে আজকের এই রায়, যেখানে তারা সন্তুষ্ট হয়েছেন এবং এই মামলার যে 32 জন আসামি ছিল সবার কিন্তু দুষ্প্রমাণিত হয়েছে। তার মধ্যে যে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি যে হত্যাকাণ্ডের যে অভিযোগ আনা হয়েছিল 302 সেটি প্রমাণিত হয়েছে। এজন্য 8 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 8 জন আসামির মধ্যে হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম, যিনি মামলার প্রধান আসামি ছিলেন, নজরুল আলম, সদর আলম, সিরাজউদ্দিন, জামাল মিয়া, মোহাম্মদ আব্দুল জলিল, আনোয়ার হোসেন এবং মোহাম্মদ শাহিনুদ্দিন। এই 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেখানে প্রায় উল্লেখ করা হয়েছে যে মামলার যে প্রধান আসামি প্রবাসী সাইফুল আলম, তার ছোড়া গুলিতে মূলত নিহত হয়েছে স্কুল ছাত্র সুমেল এবং অন্যান্যদেরও বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া অন্যান্য 7 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, বাকি 17 আসামিকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা মামলার বাদী মিস্টার সিজিলের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই রায়ে তারা খুশি হয়েছেন, তারা সঠিক বিচার পেয়েছেন, যাতে আর ভবিষ্যতে এরকম অপরাধ যাতে কেউ না করতে পারে সেজন্য কিন্তু এই রায়টি একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসামি পক্ষের আইনজীবী আমাদের সাথে কোনো কথা বলতে রাজি হননি। তো এই ছিল আমার কাছে সিলেটের এই মামলার সর্বশেষ পরিস্থিতি। তানিয়া, ধন্যবাদ সুজাত। নিশ্চয়ই আমরা মামলার আরো খবর পরবর্তীতে জানবো।